আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত দিনের ভিডিও আপনাদের অবশ্যই মনে আছে, সেটা হলো ভলিউমের অ্যানালাইসিসটা, যে হঠাৎ করে বেশি বাড়ার যে একটা অ্যানালাইসিস আপনারা জানেন, হঠাৎ করে বেশি বাড়া বা ভলিউমটা হঠাৎ করে অনেক বেশি কমে যাওয়া, কমে গেলে পরের দিন বাড়ার কারণ থাকে, চান্স থাকে, এবং হঠাৎ করে ভলিউমটা আগের দিনের তুলনায় বেশি বেড়ে গেলে, অর্থাৎ বাড়ার ধারাবাহিকতা ঠিক না রেখে একটা অ্যাবনর্মাল বেশি আর কি ভলিউমটা হয়ে গেলে তখন পরের দিন কারেকশনের চান্স থাকে। তো আজকে আপনারা দেখেছেন 2 পয়েন্টের কিছু উপরে বেশি মাইনাসে ক্লোজ করেছে মার্কেট। এছাড়া আপনারা দেখেছেন যে ক্যান্ডেলের অবস্থান এবং চেহারার আলোচনা, তো উপরে শ্যাডো সেটিও কিন্তু বেশি ছিল। যাই হোক, বাকি হিস্টোগ্রামের বার ভালো ছিল, 3টা কুইক ডিসিশনের মধ্যে যেটা। এখন আজকে যদি একটা একটা করে শুরু করা যায়, তাহলে এটা আরও যদি 1-2টা সবুজ ক্যান্ডেলের পরে, বুলিশ ক্যান্ডেলের পরে একটা কারেকশন হতো তাহলে ভালো হতো। কিন্তু এইখানে কারেকশন, আবার 2 দিন অল্প বেড়ে আবার একটা কারেকশন, তো এটা ট্রেন্ডটা আসলে একটু দুর্বল হয়ে গেছে। আর এইখানে যে ক্যান্ডেল এবং তার অবস্থান, সেটিও কিন্তু আজকে পজিটিভ বলা যাবে না, কারণ এরকম ক্যান্ডেল যেখানে আপনারা এর আগে হইতে দেখেছেন, তারপরে কিন্তু আরও একদিন কারেকশন হয়ে তারপরে ওই দিনের ক্যান্ডেল অনুযায়ী আবার পরের দিনের কথা আলোচনা করা যাবে। তো এখন যেমন ধরেন আমি যেটা বললাম, এই কথাটার হলো 28 নভেম্বর যে ক্যান্ডেল, তো এই আজকের ক্যান্ডেলের মতো ছিল, তো তারপরের দিনও কিন্তু আর একটা ছোট্ট। তো যাই হোক, এইখানে যে অ্যানালাইসিস সেটা হলো স্ট্রং কোনো ক্যান্ডেল ছাড়া কিন্তু আবার ঘোরার ব্যাপারে, যদিও আজকে মাইনাসটা অনেক কম। তো ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা এখানে কিন্তু ভালো বলার সুযোগ নাই তেমন, ইভেন ট্রেন্ডের কথাও এসে গেছে। এখন ভলিউম তো বুঝতেই পারতেছেন এজ অ্যাভারেজে চলে আসছে, অর্থাৎ যেখানে যেই পরিমাণ ভলিউম মেজারমেন্ট করা যায় না, কম অতিরিক্ত না, আবার কালকের সমানও হয় নাই, কালকের চেয়ে বেশ অনেক কম। তো এখানে অ্যানালাইসিস আগামী দিনের বাড়া কমার ব্যাপারে নির্দেশ করতেছে না। এখন হলো হিস্টোগ্রামের বারটা কিন্তু আজকেও ভালো আছে। আজকে যেহেতু মার্কেট মাইনাস, সেই হিসাবে তো বারটা ছোটো এবং কালারটা হালকা হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা হয় নাই। তো সুতরাং এটি কিন্তু ভালো, এই হিস্টোগ্রামের বার অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু এটা এখনও ঠিক আছে, এটা যে পজিটিভ আছে। এখন হলো 2টা ইন্ডিকেটর, সেটা তো উপরেই আছে, বাই সেল সিগন্যাল। যে ইন্ডিকেটারই হোক, ল্যাগিং বলেন আর লিডিং বলেন, কিছু সময় লাগে। এই জন্য হয়তো আমরা কিন্তু কুইক ডিসিশনের জন্য 3টা জিনিস দেখে থাকি: ক্যান্ডেলের অবস্থান, চেহারা এবং ভলিউম আর হিস্টোগ্রামের বার। তো 2টা ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ 14 দিন এবং ম্যাকডি এখনও কিন্তু বাই সিগন্যালের মধ্যেই আছে। একদিন কমলে তো আর সেল সিগন্যাল হয়ে যাবে না, কয়েকদিন কমলে তখন সিগন্যাল ইন্ডিকেটরগুলো দেয় সেল সিগন্যাল। আর একইভাবে বাড়ার সময়ও তাই, যখন 2-1 দিন বাড়ে তখন আবার বাই সিগন্যালগুলি আসে, সাথে সাথে দিনের দিন বোঝা যায় না, এই জন্যই আমরা কুইক ডিসিশনগুলো আলোচনা করি। তবে রেজিস্ট্যান্স যেটা আজকের ক্যান্ডেলের হাই উঠছিল, এখন এইটাই। আর তারপর এটা তো আপনারা জানেনই 240-এর, আর আজকে হাই উঠছিল যদি বলে দিই 5209, যদিও 200 ছিল কালকে, আপনারা দেখেছেন 205 গেলেও ক্লোজ কিন্তু হয়েছিল নিচে, অর্থাৎ 192-এ। আজকে কিন্তু আরেকটু নিচে হয়েছে 189-এ। তো এই 205 বা 240 এই রেজিস্ট্যান্স ব্রেকআউট না হওয়া পর্যন্ত মার্কেটের যে একটা গতি, ওইটা আসবে না, একটু ঢিমে তালে। তবে এর মধ্যেও কিন্তু কিছু কিছু স্টক আপনারা দেখতেছেন, এভারেজে প্রায় 5-7টা আইটেম কিন্তু হল্টেড হইতেছে, কিছু স্টক বাড়তেছে। তো এইগুলি ধরার ব্যাপারেই একটু আমাদের যেটা চেষ্টা করা হয় একটা শর্ট লিস্টের মাধ্যমে, সেটা হচ্ছে এই মেনু অপশনের ভিতরে স্ক্যানারে ক্লিক করলে ডিফল্ট স্ক্যানার, এরপরে ম্যাকডি, প্রথমে দেখানো হয় এনগালফিং। এখন আপনারা সবই দেখতে পারবেন যাদের মেম্বারশিপ নেওয়া আছে, তবে এই মুহূর্তে ফোকাস দেওয়ার জন্য যেটা বলা হইতেছে সেটা হচ্ছে এনগালফিং, মানে গতকালকে লাল ক্যান্ডেল ছিল, তার উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। তো এই লিস্ট থেকেও কিন্তু কাজ হয়, মার্কেটটা একটু স্টেবল হইলে। আপনারা 2-1 দিন একটু ট্র্যাক করলেই বা একটু মাথায় রাখলেই বুঝতে পারবেন যে আজকে ধরেন এই বি ক্যাটাগরি থেকে এখানে আজকে 7টা স্টকের নাম আসছে, তো এগুলি আগামীকালকে কেমন হয়, এর মধ্যে থেকে যদি কিছু হয় আপনারা একটা শর্ট লিস্ট পেয়ে গেলেন। তো যাদের এইটা সার্চ দিতে পারেন না ট্রেড আওয়ারে, তাদের ভি মেম্বারশিপ নিতে হবে। আমাদের অফার চলতেছে 2 বছরের প্যাকেজ, 600 টাকা ডিসকাউন্টে 3000 টাকায়।
তো এটার জন্য উপরের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।